সব প্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দিতে না পারা প্রায় 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইব্রাহিম বলেন, প্রথম ধাপে 7,000 জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে। সব সন্তোষজনক হলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফা সংলাপ শুরু হচ্ছে। বেলা 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে এই সংলাপ শুরু হবে। এর আগে 2 দফা সংলাপে সার্বিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হলেও এবার আলোচনায় প্রাধান্য পাবে রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দল ও ধর্মের নামে রাজনীতিতে কোনো বিভাজন হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি আরো বলেন, সেবক হয়ে মালিক বনে গেলে কি পরিণতি হয় সেই শিক্ষা আওয়ামী লীগের কাছ থেকে নেওয়া উচিত। মন্দিরে পাহারা নয়, ভয়হীন ধর্মচর্চার অধিকার চেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোটের সমাবেশে বক্তারা এই দাবি জানান। বিভিন্ন স্থান থেকে আসা সাধু সন্ন্যাসীরা বলেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে রাষ্ট্র যেন তাদের সঙ্গে আচরণ করে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া উইংয়ের প্রধান ইমতিয়াজ সেলিমের 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই আদেশ দেন। এর আগে ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বসুন্ধরা এলাকা থেকে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে। হারিকেন হেলিনের তাণ্ডবে দেশে মৃত্যুর সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নর্থ ক্যারোলাইনায় উদ্ধার কাজে আরও 1000 ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ফ্লোরিডা ও জর্জিয়ায় হেলিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। হারিকেন হেলিনে আক্রান্ত মানুষের জন্য ফেডারেল সরকারের পক্ষ থেকে সবকিছুই করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্লোরিডা ও জর্জিয়া আক্রান্ত এলাকা পরিদর্শনের পর তিনি বলেন, ক্ষয়ক্ষতির প্রভাব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে তার প্রশাসন। ক্ষমতায় ফিরে গেলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে নিত্যপণ্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মিশিগানে এক নির্বাচনী সমাবেশে দেশের অটো শিল্পের সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কর ছাড়ের ঘোষণাও দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েল বেশি দিন টিকবে না। শুক্রবার ইরানের জুমার খুতবায় কথা বলেন খামেনি। সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন, এই হামলা আইনসম্মত, এই হামলা বৈধ। বৈরুতে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার বৈরুতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হামলা হয়। ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় দায়িত্বে থাকা অন্তত 28 জন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।